আচ্ছা, কি কারণে এখানে আসছেন? আমরা এসেছি আজকে কৈলাসহরে এডুকেশন ডাইরেক্টর, ডিস্ট্রিক্ট এডুকেশন ডাইরেক্টরের সাথে মিলিত হয়েছি এবং আপনারা দেখেছেন যে সারা কৈলাসহর জেলাতে ঊনকোটি ডিস্ট্রিক্ট এখানে ছাত্ররা আন্দোলন করছে। একটাই ডিমান্ড যে প্রত্যেকটা স্কুলগুলিতে শিক্ষকের অভাব আছে। আজকেও আপনারা দেখেছেন টিলাবাজারে ছাত্ররা প্রতিবাদ করছে। ডিমান্ড কি? যে স্কুলগুলিতে শিক্ষক নেই। ছাত্ররা প্রতিবাদ করছে মিড ডে মিল পাচ্ছে না, সময় মতো মিড ডে মিল পাচ্ছে না। তারপর আপনারা দেখবেন যে যারা বিপিএল ক্যাটাগরি আছে স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা বই পর্যন্ত ওরা দিচ্ছে না। তো এই বিষয় নিয়ে আজকে আমরা এসেছি। পানীয় জলের অভাব আছে। আমরা এই বিষয় নিয়ে আজকে আমরা ডাইরেক্টর সাহেবের সাথে কথা বলতে এসেছি। উনি আশ্বস্ত করেছেন আমাদের যেটা দাবি সব কিছুই মানবেন এবং উনি ইমিডিয়েট ব্যবস্থা নিচ্ছেন। তো আমরা বিশ্বাস করি যে কৈলাসহরের ছাত্রদের কথা চিন্তা করে, রাজ্যের জনগণের কথা চিন্তা করে, কৈলাসহরবাসীর কথা চিন্তা করে ছাত্রদের জন্য কোনো অসুবিধা না হয় সেই বিষয়গুলি রেখেই আজকে আমরা এখানে কথা বলতে এসেছি। উনি আশ্বাস দিয়েছেন যে উনি ইমিডিয়েট এইগুলি ব্যবস্থা নেবেন। আরেকটা বিষয় আপনাদের কাছে বলতে চাই যে আপনারা দেখছেন কৈলাসহরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মধ্যে একটা অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। শান্তির বাতাবরণকে অশান্তিকর পরিবেশ সৃষ্টি করছে। ওরা নিজেরা বহিরাগতরা এসে সন্ত্রাস করে বিভিন্ন সংগঠনের নাম, NSUI এর নাম জড়িয়ে দিচ্ছে। সেটা রাজ্যের মানুষ সেটা ভালো করে জানে এবং আপনারা অবগত আছেন যে এই বিষয়গুলি এই প্রদেশ কংগ্রেস সভাপতি যিনি আছেন বিরোধী সিনহা এই বিষয়গুলি জেনেছেন। উনি শান্তির পরিবেশ বজায় রাখার জন্য উনি সব কিছু ব্যবস্থা উনি কৈলাসহরের মানুষের জন্য উনি করবেন। ধন্যবাদ। এখানে এই অনুযায়ী আমাদের গ্রাজুয়েট আর্টসের গ্রাজুয়েট টিচার একটু কম আছে, প্রাইমারি টিচার কম আছে। তো সেই ব্যাপারে আমরা অলরেডি গত মাসের মাঝে 15 তারিখ আমরা অলরেডি কতজন ছাত্র আছে, কোন ক্যাটাগরির কতজন টিচার আছে, কোন ক্যাটাগরির কতজন টিচার শর্ট আছে আমরা এভাবে পাঠাইছি। আমার বিশ্বাস কোথাও একটা নির্বাচন গেলে এই ধরনের সব কিছু বন্ধ আছে। আমার বিশ্বাস এর মধ্যেই টিচার পাওয়া যাবে। তো সেই কারণে আমি এতটুকু আশা করতেছি আমাদের ঊনকোটি ডিস্ট্রিক্টে আমার টিল্লাবাজার স্কুলে অন্যান্য স্কুলে সব তো শর্ট টিচারের, অন্যান্য স্কুলের তুলনামূলক বেশি টিচার আছে আমার টিল্লাবাজার স্কুলে। এরপর আমার টিচার লাগে নন লাগে যে আন্দোলন করতেছে স্টুডেন্টরা যে এইভাবে প্রটেস্ট করতেছে আজকে এখানে পড়ছে বুঝিনি। আমার এটা অনেক কষ্ট লাগছে, আমার কষ্ট লাগছে এখানে পড়ছে জানেন না। আমি এটা চাইছি না তারা পড়বে। ওনারা তো জানেন, ওনারা তো লোকাল আছেন, ওনারা জানেন। এই কারণে আমি এইরকম ব্যবস্থা দিয়ে আইছি এবং লিখিতভাবে সব স্টাফের সামনে। আশা করি আর সমস্যা হইতো না। আপনারা ব্যাপারটা একটু